হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। এই রেসিপিটার নাম আমি জানি না, জাস্ট আমার মাথায় আসলো তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এটা তৈরি করে খেতে পারো। তো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে আলু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। তো যতটা ঝিরিঝিরি করে রাখতে পারো কেটে, তো ঝিরিঝিরিটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিতে হবে। তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার আমি। তো প্রথমেই আমরা মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো, যতটা প্রয়োজন। তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও তো দিতে পারো, যদি বেশি ঝাল খেতে চাও তো দিতে পারো। আমি বেশি ঝাল এবার দিলাম না, তো আমার আমার একটা ছোটো বোন খাবে তো তাই। তো তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দেবে সব কিছু। তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো পরিমাণটা বুঝতে পারছিলাম তাই বারবার উঠাচ্ছিলাম। তারপরে আমার ঠাম্মা এসে দেখাই দিল। তো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতো দেবে, পরিমাণটা বুঝতে পারতেছিলাম না তো এরকম হচ্ছে বারবার। তো দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ওই লবণ, সব কিছু, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু পরিমাণ মতো দেবে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে একটু মাখিয়ে নিতে হবে। তারপর একটু জল দিয়ে দিচ্ছি। বারবার আমি যাতে আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন ততটা জল দিয়ে দেবে। তারপরে জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালো করে জলটার সাথে মিশে যায়। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা 10 মিনিট পরে এসেছি। তারপরে 10 মিনিট পরে দেখছি জলটা একটু কম হয়ে গেছে, তো আরেকটু জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো সুন্দর একটা কালার আসছে। তোমরা অনেকেই ভাবছো এটা আবার কী ধরনের খাবার, তো তোমরা বাসায় করে খেতে পারো। এটা খেতে খুবই ভালো হয়েছিল। দেখো একটু নাড়াচাড়া করে নিলাম। তো আবার 10 মিনিট পরে চলে আসছি। দেখো এটা কত সুন্দর হয়েছে, একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি একটু নাড়াচাড়া করে। দেখো কত সুন্দর একটু জলটা টেনে আসছে। এটা একটু মাখা মাখা করতে হবে। দেখো মাখা মাখা হয়ে আসছে। তো দেখো এটা পুরোটা হয়ে গেছে মাখা মাখা। তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে, সুন্দর একটা গ্রেভি। তারপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, প্রথমে 1 চামচ ঘি দিচ্ছি। তো দেখো ঘি দিলে একটা সুন্দর একটা গন্ধ আসবে, এটা তোমাদের খুবই ভালো লাগবে। দেখো ঘি পড়ছে না। তো ঘি দিয়ে দিলাম প্রথম 1 চামচ, তারপর আরেক চামচ দিয়ে দিচ্ছি, যাতে যতটা ঘি হবে ততটাই ভালো লাগবে। তো সুন্দর করে ঘি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর, ঘিটার সাথে একটু ভালো করে ভেজে দেখো চুলো আস্তে একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখো রেডি, কত সুন্দর হয়েছে।